আসসালামু আলাইকুম। আমি বাদুল ইসলাম। আজকে আমরা দেখব কিভাবে আপনারা একটা প্রফেশনালি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং সেটআপ করবেন। আমাদের অনেক সময় বিভিন্ন কারণে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। অনেক সময় বিজনেস পারপোজ ক্রিয়েট করতে হয়। অনেক সময় পেজ ক্রিয়েট এবং সেটআপ করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ প্রসেসটি দেখব যে কিভাবে আপনারা প্রফেশনালি একটা বিজনেস পেজ ক্রিয়েট করবেন এবং সেটআপ করবেন। আমাদের বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য মোবাইল থেকে ক্রিয়েট করাটা সবথেকে ভালো। অনেক সময় আমাদের পেজ ক্রিয়েট করতে দেয় না। তো আমি পিসি থেকে দেখাচ্ছি। আপনারা চাইলে মোবাইল থেকেও করতে পারেন। মোবাইল আর পিসি বাই সেম। আমরা এখানে 9 ডট মেনু যে এখানে যে কিউব আইকনটা দেখতে পাচ্ছেন অথবা 9 ডট এখানে গেলে পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন পেজেসের একটা অপশন। পেজেস একটা অপশন আর আপনারা যারা ফোন থেকে করবেন তারা দেখবেন থ্রি ডটে ক্লিক করবেন। রাইট সাইডে থ্রি ডটে ক্লিক করলে পরে নিচে নামলে পরে পেজেস নামের একটা অপশন খুঁজে পাবেন, আপনারা ওখানে চলে যাবেন। আমরা যেহেতু পিসি থেকে দেখতেছি আমরা এই যে কি আইকন আছে বা 9 ডট এখানে ক্লিক করার পরে আমরা যে পেজেস আছে এই পেজেসে চলে যাব। পেজেসে চলে যাওয়ার পরে আপনার কাছে যে পেজগুলো আছে অলরেডি ক্রিয়েট করা এইগুলো আপনার এখানে শো করবে, অথবা যে পেজের অ্যাক্সেস আপনার প্রোফাইলে আছে ওইগুলো এখানে শো করবে। আর আপনি যদি কোনো পেজ না থাকে তাহলে এখানে কোনো কিছু শো করবে না। আমরা যেহেতু নতুন একটা পেজ ক্রিয়েট করব এই জন্য আমরা ক্রিয়েট এ নিউ পেজ এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, এটা কি পার্সোনাল প্রোফাইল হবে নাকি পাবলিক পেজ হবে। আমরা যেহেতু পেজ ক্রিয়েট করব পাবলিক পেজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে গেট স্টার্টেডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাকে অবশ্যই পেজের একটা নাম দিতে হবে। আমরা এখানে পেজের একটা নাম দিব। আমি পেজের নামটা দিতেছি। ওকে, দেওয়ার পর এই পেজের ক্যাটাগরিটা দিতে হবে। আপনার এই পেজটা কি রিলেটেড, কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, যেমন বিজনেস হইতে পারে, কোনো ক্লোথিং শপ হইতে পারে। যেহেতু এটা একটা বোরকা হাউস মানে ক্লোথিং, তাহলে আমি এখান থেকে ক্লোথিং লিখে একটু সার্চ দিই। এই যে ক্লোথিং ব্র্যান্ড অথবা ক্লোথিং স্টোর, এই যে ওমেন ক্লোথিং স্টোর এটা দিতে পারি। কারণ যেহেতু বোরকা এটা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, এর জন্য আমি ওমেন ক্লোথিং স্টোর। ক্যাটাগরি আপনি একাধিক ক্যাটাগরি ইউজ করতে পারেন, তবে একটা ইউজ করে ভালো। তারপর এখানে একটা বায়োটা হলো আপনার পেজে ঢোকার পরে এই যে এই নিচের এইদিকে শো করে। এখানে যে একটা শো করবে, এখানে যে ছোটো করে একটা লেখা থাকে এটা হলো আর কি বায়ো। আমরা এখানে একটা বায়ো দেই। এগুলো আমি চ্যাটজিপিটি থেকে লিখে নিয়েছি। এই যে সংক্ষিপ্ত বায়ো। আমি এগুলো দেখাবো যে কীভাবে আপনার বায়োটা লিখবেন। এখানে হলো, তারপর আমি এখান থেকে যদি ক্রিয়েট পেজে ক্লিক করি তাহলে কিন্তু আমার পেজটা ক্রিয়েট হবে। আমি দেখি আমাকে পেজটা ক্রিয়েট করতে দেয় কি না। অনেক সময় পেজ ক্রিয়েট করতে দেয় না, কারণ আমি 2 দিন আগে একটা নতুন পেজ ক্রিয়েট করছি। ওকে, সাকসেসফুলি আমাদের পেজটা ক্রিয়েট হয়েছে। ক্রিয়েট হওয়ার পরে দেখেন আমাদের এখানে একটা ওয়েবসাইটের কথা বলতেছে। আমাদের যেহেতু এখনও ওয়েবসাইট বানানো হয় না বা ওয়েবসাইটই করা হয় না, আমি ওয়েবসাইটে একটা লিঙ্ক দিয়ে রাখি। মারিয়াম বোরকা হাউস .com। তারপর এখানে একটা ফোন নাম্বার, যেহেতু বাংলাদেশি ফোন নাম্বার হবে আমি একটা ফোন নাম্বার এমনি একটা অ্যাড করি, পরে এগুলো আবার চেঞ্জ করা যায়, সমস্যা নেই। ওকে, ইমেলও ক্রিয়েট করা হয়নি। আমি ওই একটা মারিয়াম মারিয়াম ক্লো ক্লো ও সরি বোরকা হাউস কে আমি একটা জিমেল দিয়ে দিলাম, তারপর অ্যাড্রেস। তারপর এখান থেকে আমি সিটিটা দিয়ে দিচ্ছি, সিটিটা দেয়ানগঞ্জ দিচ্ছি, জিপ কোডটা বসিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনার পেজটা কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে। যদি যেহেতু এটা আমরা অল টাইম খোলা রাখবো, যেহেতু এটা অনলাইনে বিজনেস চলবে, অল টাইম থাকবে। আর যদি আপনার কোনো অফিস থাকে বা বিজনেস থাকে ওইটা নির্দিষ্ট কোনো আওয়ার থাকে, ওপেনিং আওয়ার, তাহলে আপনারা এখান থেকে ওপেনিং আওয়ারটা সিলেক্ট করে দিতে পারেন যে সকাল 7টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকবে, সন্ধ্যা 6টা বা রাত 8টা পর্যন্ত, এরকম করে আপনি সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে। এইভাবে যে প্রতিদিন কোন দিন কয়টা পর্যন্ত খোলা থাকবে। আমরা এটা অলওয়েজ ওপেন রাখবো যেহেতু এটা অনলাইনে বিজনেস চলবে।
তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ প্রোফাইল পিকচার। আমরা এখান থেকে এইটার যে লোগোটা আছে লোগোটা আমরা এখান থেকে আপলোড করব। তারপর আমরা এখান থেকে এটার যে কভার ফটো, এই কভার ফটোটা আপলোড করব। কিভাবে এই লোগো অ্যান্ড কভার ফটো ডিজাইন করবেন এটা আমি ভিডিও শেষে বলে দিব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তারপর এখানে একটা কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন মানে আপনার পেজে ভিজিট করার পরে মানুষ এখানে কি দেখতে পারবে, সেন্ড মেসেজ, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে নাকি কল করার অপশন। আমরা এখান থেকে অ্যাড টু কল টু অ্যাকশন বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন বর্তমানে আছে সেন্ড মেসেজ, তারপর সেন্ড মেসেজ অন হোয়াটসঅ্যাপ, তারপরে কল নাও। আমরা বর্তমানে সেন্ড মেসেজটাই রাখি, ওইটাই থাক। সেভ, ওকে। তারপরে নেক্সটে যার পরে এই জায়গায় একটা হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে বলতেছে, মানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে বলতেছে। আমি বর্তমানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতেছি না, আমি এটা পরে অ্যাড করবো। আপনারা যদি অ্যাড করেন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, দেওয়ার পরে ওই নাম্বার একটা কোড যাবে, কোডটা দিয়ে ভেরিফাই করলে হোয়াটসঅ্যাপ নাম্বারটি অ্যাড হয়ে যাবে। আমি এটাকে স্কিপ করতেছি। আমি নেক্সট, আপনি চাইলে আপনার ফ্রেন্ডের ইনভাইট করতে পারেন। ডান। আমাদের সাকসেসফুলি একটা পেজ ক্রিয়েট করা হয়েছে, কিন্তু এই পেজটা আরও কিছু কাজ আছে। তাহলে আমরা যদি এখান থেকে কিছু এডিটে ক্লিক করি, এই জায়গায় যদি আবার একটু এডিটে যাই, আপনি চাইলে বায়োটা এগুলো সব এডিট করতে পারবেন। ওয়েবসাইটও অ্যাড করেছি, প্রাইস রেঞ্জটা অ্যাড করতে পারেন, আপডেট ইউর ইনফরমেশন, ডিটেল অ্যাবাউট ইউ। ডিটেল অ্যাবাউট ইউটা আমরা এখান থেকে আপডেট করব, মানে অ্যাবাউট সেকশনটা আমরা করে দিচ্ছি। আমরা যেহেতু অ্যাবাউট সেকশন এখানে লিখে রেখেছি চ্যাটজিপিটির সাহায্যে, এখানে দেখতে পাচ্ছেন আপনার চ্যাটজিপিটির সাহায্যে সুন্দর মতো অ্যাবাউট সেকশন লিখতে পারেন। আপনারা পরে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি 017। ওকে ওকে, আমাদের অ্যাবাউট সেকশনটা অ্যাড করা শেষ। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ হলো, তা হলো আমাদের পেজের যে ইউআরএলটা আছে এই ইউআরএলটাকে আমরা চেঞ্জ করব। দেখেন আমাদের পেজের ইউআরএলটা কিন্তু এখন অন্যরকম, কিন্তু আমাদের পেজের ইউআরএলটা যাতে আমাদের পেজের নামে থাকে, এটা আমরা কিভাবে সেট করব? এটা করার জন্য আমরা আবার এই যে প্রোফাইল আইকনে সিলেক্ট করব। এখান থেকে এই প্রোফাইলে সিলেক্ট করার পর এখান থেকে আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাব। সরি, এখানেও সেটিং ছিল, আমরা এখান থেকেও যাইতে পারতাম, এখান থেকেও যাইতে পারবো। আচ্ছা, যার পরে সেটিংয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পেজ সেটআপ নামের একটা অপশন, পেজ সেটআপে চলে যাব। পেজ সেটআপে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন নেম, আমরা এই জায়গায় যাব। যার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম নট সেট, আমি এখনও কোনো ইউজার নেম সেট আপ করি নাই, আমি এখন ইউজার নেমটা সেট আপ করে দিই। মারিয়াম বোরকা হাউস। দেখেন আমাদের ইউআরএলটা কিন্তু অ্যাভেলেবল আছে। আপনার যদি নামটা অলরেডি কেউ ইউজ করে থাকে তাহলে আপনি ওর সাথে কোনো একটা সংখ্যা অ্যাড করে ইউআরএলটা অ্যাড করে নেবেন। ওটা আপনার মতো কোনো সাল দিবেন বা 2 1 এরকম সংখ্যা ইউজ করে ওইটা অ্যাড করে নেবেন। আমারটা যেহেতু এখন অ্যাভেলেবল আছে এর জন্য আমি ইউজ করতে পারতেছি সরাসরি মারিয়াম বোরকা হাউস। ওকে, আমি এটাকে সেভ করে দিচ্ছি। সেভ করার পরে আপনার যে প্রোফাইল আছে ওই প্রোফাইলে পাসওয়ার্ডটা দিতে হবে। যে প্রোফাইল দিয়ে আর কি ফেসবুক পেজ ক্রিয়েট করছেন ওইটার যে পাসওয়ার্ডটা আছে ওইটা দিতে হবে, দিয়ে ভেরিফাই করতে হবে। ওকে, দেখেন আমাদের ইউজার নেমটা সেট হয়ে গিয়েছে। আর আপনারা যদি পেজ অ্যাক্সেস দিতে চান, কাউকে অ্যাডমিন অ্যাড করতে চান, এখান থেকে আপনারা পেজ সেটআপে গিয়েই এখান থেকে অ্যাক্সেস দিতে পারবেন। এটা আমার আলাদা ভিডিও টিউটোরিয়াল আছে, ওইগুলো দেখলে বুঝতে পারবেন। দেখেন আমাদের ফেসবুক পেজটা সাকসেসফুলি ক্রিয়েট করা কমপ্লিট। দেখতে পারলেন প্রফেশনালি ক্রিয়েট করা কমপ্লিট। এখানে আমাদের কল টু অ্যাকশন বাটন আছে। আমরা যদি এখন একটু দেখি আমাদের এই পেজটা মানুষের কাছে দেখতে কীরকম লাগবে, এরকম লাগবে মানুষের কাছে যদি লাইক ফলো নেই। সব কিছু সাকসেসফুলি কমপ্লিট। ওকে, আপনারা এই যে প্রথম যে এটা থাকে এটাকে ডিলিট করে দিবেন, ডিলিট ফটো। ওকে।
এটাই হলো আমরা কিভাবে প্রফেশনালি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব এবং সেট আপ করবো। আর এসইও রিলেটেড খেয়াল করা, এই যে যে নামগুলো ইউজ করতেছে এই নামটা যাতে বায়োতে থাকে, সব জায়গাতে থাকে, এটাই আর কি এসইওতে খেয়াল করা হয়। আর এইগুলো তেমন একটা ম্যাটার করে না বর্তমানে, যেহেতু আপনারা পেইড মার্কেটিং করা হয়। আর ইউআরএল যেহেতু আমাদের নাম, ইউআরএল সরাসরি আমাদের নাম আছে, তো সার্চে এমনি র্যাঙ্ক করবে পেজ। ওকে, এখন আমরা দেখব কিভাবে আমরা এই লোগোগুলো বা লোগো, তারপরে কিভাবে কভার ফটো ডিজাইন করব। কভার ফটো ডিজাইন করার জন্য আপনারা ফেসবুক ক্যানভা ইউজ করতে পারেন। ক্যানভাতে যাওয়ার আগে আপনারা কভার ফটো সাইজ যদি না জানেন, কভার ফটো সাইজ লিখে সার্চ করবেন, এফবি কভার ফটো সাইজ লিখে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন 851 বাই 315। এটা হলো আপনার ফেসবুকের যে কভার ফটো সাইজ। আপনার ওই সাইজ অনুযায়ী এই জায়গায় করে নেবেন। ক্যানভাতে যাবেন, যার পর এখান থেকে ক্রিয়েটিভ ডিজাইনে যাবেন। ক্রিয়েটে যাওয়ার পরে 851 বাই 315 দিয়ে একটা ডিজাইন ওপেন করবেন। ডিজাইন ওপেন করার পরে আপনি তো নতুন, আপনি যদি ডিজাইন আইডিয়া না থাকে যে কীভাবে কভার ফটো ডিজাইন করবেন, ওই ক্ষেত্রে আপনার এই জায়গায় ডিজাইনে যে সার্চ দিবেন, এটা ওপেন থাকা অবস্থায় এখানে ডিজাইনে যে সার্চ দিবেন যে আপনি কি রিলেটেড। যদি আপনার ব্র্যান্ডটা ক্লোথিং হয়, ক্লোথিং দিবেন, ক্লোথিং ক্লোথিং লিখে সার্চ দিবেন। সার্চ দিলে পরে এখানে দেখবেন, ক্লোথিং লিখে সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পারবেন অনেকগুলো আপনার টেমপ্লেট শো করবে ডিজাইনের, অনেকগুলো টেমপ্লেট শো করবে। আপনার যে টেমপ্লেটটা পছন্দ হয়, ধরেন আপনার এটা পছন্দ হয়েছে, নিলেন, এটা নিয়ে আপনার মতো করে এগুলো এডিট করেন, ফটোগুলো চেঞ্জ করতে পারবেন, তারপরে লেখা চেঞ্জ করতে পারবেন, সব কিছু চেঞ্জ করতে পারবেন। আমি মূলত এখান থেকে টেমপ্লেটে নিয়েছিলাম, এই যে এই টেমপ্লেটটা, আমি আবার যদি একটু সার্চ দিই, এই টেমপ্লেটটা আমি ইউজ করেছিলাম। এই লেখাগুলো চেঞ্জ করেছি, এই ইমেজগুলোকে চেঞ্জ করেছি। ইমেজগুলো চেঞ্জ করা একদম সোজা, লেখাগুলো চেঞ্জ করা সোজা। এটাকে এডিট করে এইভাবে আপনার মতো করে যেটা মনে দিতে পারবেন। এটা আপনার মতো করে দিয়ে দিবেন, আপনার মতো করেই করতে পারবেন। কালার চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড। তারপর এটা এটা ইমেজ চেঞ্জ করার জন্য ইমেজ আপনার এখান থেকে আপলোডে যাবেন, এখান থেকে আপলোড ফাইলে গিয়ে আপনার গ্যালারি থেকে যা ইমেজ আছে ওইগুলো আপলোড করবেন। ধরেন এখান থেকে এটা আপলোড করবেন। আপলোড হলে এইভাবে এটাকে ক্লিক করে খালি এখানে ধরবেন, তাই এটা এখানে সেট হয়ে যাবে। তারপরে এইভাবে আপনারা এগুলোই করতে পারবেন। আবার যদি এটাকে অ্যাডজাস্ট করা লাগে, এখানে ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পরে এটাকে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন, বড় করতে পারবেন, এইভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। এটা সব কিছু যদি আপনার এডিট করার পরে আপনার এখান থেকে করবেন, শেয়ারে যাবেন, যার পর এখান থেকে ডাউনলোড করে নেবেন। যে কোনো একটা যদি করেন, ধরেন আমি এটা ডাউনলোড করব, তো এটা ডাউনলোড করব, 2 নম্বর পেজ সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করলে আপনার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাবে, পরে আপনার পেজেই করবেন। আর ডাউনলোড করার সময় কোয়ালিটি আরও ভালো পাওয়ার জন্য আপনার এখান থেকে ডাউনলোডে গিয়ে এই যে এটা একটু বাড়ায় নেবেন, ধরেন 2 MB বা 1.5 রাখলেন, রাখা পরেই করবেন, তাহলে আপনার এটা আরও ভালো ক্লিয়ার হবে। তবে এটা প্রিমিয়াম, ক্যানভা প্রিমিয়াম ছাড়া পাবেন না। যদি ক্যানভা প্রিমিয়াম লাগে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বি ডিজিটাল জোনে, ওখানে ক্যানভা প্রিমিয়াম পাবেন। ওখান থেকে ক্যানভা প্রিমিয়াম অ্যাক্সেস নিতে পারেন মাত্র 99 টাকা দিয়ে।
আর আপনি লোগো কিভাবে ডিজাইন করবেন, লোগো ডিজাইন করাও সেম। আমরা ক্যানভাতে যাচ্ছি, ওই কভার ফটোর মধ্যে আমরা একটাই নিব, অথবা সরাসরি এখানে আমরা লোগো লিখে সার্চ দেব। লোগো কোন ব্র্যান্ডের, যদি ক্লোথিং ব্র্যান্ডের লোগো লাগে, ক্লোথিং লোগো, আমরা ক্লোথিং লোগো লিখে সার্চ দিলেন। দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনাদের, সরি বানান বলেছে নাকি, এগুলো আমার আগে ডিজাইন করা। ইয়েস, আচ্ছা আমরা একটা ডিজাইন ক্রিয়েট করে নিই এইভাবে, যেহেতু আস্তে, সরি এই যে টেমপ্লেটে এ জায়গায় একটু আপডেট এসেছে, তো এখানে আমারটা সিলেক্ট করা ছিল, আমরা এখান থেকে টেমপ্লেটে ক্লিক করে নিব। আমরা এখান থেকে ক্লোথিং ক্লোথিং লোগো, তাহলে এখানে যাওয়ার পর অনেক ধরনেরই পাবেন, অনেক ধরনের লোগো পাবেন। আপনার যেটা পছন্দ হবে আপনি ওইটা এডিট করবেন। ধরেন আমার এটা পছন্দ হয়েছে, আপনি এটাকে কাস্টমাইজ করবেন। ধরেন আমি একটা একদম বোরকা হাউস, বোরকা বোরকা হাউস, এটা চেঞ্জ করা লাগলে এটা চেঞ্জ করবো, কালার চেঞ্জ করা যায়। এটা যদি কালার চেঞ্জ করে অন্য কালার দিতে পারবেন, বা এটা যদি চেঞ্জ করতে চান এটাও চেঞ্জ করবেন। আমরা এখান থেকে এলিমেন্টে যাই, যে কোনো সার্চ দেবো, ধরেন বোরকা, বোরকা লিখে সার্চ দিলাম। বোরকা দিয়ে সরাসরি কোনো ওই রকম আসে না এই জায়গায়, যেহেতু বোরকাটা বোঝে নাই। বোরকা, এই যে পাইছি, এরকম একটা আইকন নিলাম। আপনার মতো করে দিবেন। এখানে এলিমেন্টে গেলে পরে আপনি অনেকগুলোই পাবেন। এখান থেকে গ্রাফিক্সে যাওয়ার পরে আপনি যে আইকনগুলো পাবেন, অনেকগুলো আইকন পাবেন, আপনার মতো করে ইউজ করবেন। করার পরে এটাকে আপনার সব কিছু এডিট করা হলে আপনারা এখান থেকে আবার এই যে শেয়ারে যাবেন, যে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে পরে আপনারা ডাউনলোড করতে পারবেন, এটা পরে আপলোড করতে পারবেন। এটাই। এখন আরেকটা কথা হলো, এখন আমরা ফেসবুক পেজের যে বায়ো লাগে এইগুলো আমরা কিভাবে লিখবো, এই যে এই লেখাগুলো, এগুলো যদি আপনার আইডিয়া না থাকে তাহলে সরাসরি আপনার চ্যাটজিপিটির কাছে যাবেন। চ্যাটজিপিটির কাছে যাবেন সরাসরি, এই জায়গায় দেখবেন, দেখেন আমি চ্যাটজিপিটির কাছে যাই একটা প্রম্পট দিয়েছিলাম, শুধু ছোট্ট একটা প্রম্পট দিয়েছি, ভুল করে দিল, সমস্যা নেই। হাই, আই ক্রিয়েটিং এ ফেসবুক পেজ ফর এ বোরকা শপ, নাও প্লিজ গিভ মি দ্য পেজ বায়ো অ্যান্ড অ্যাবাউট দিস পেজ ফর বাংলাদেশি অডিয়েন্স অ্যান্ড দ্য কন্টেন্ট উইল বি বাংলা। এটা দেওয়ার পরে ওই আমাকে কাস্টমাইজ করে একটা বায়ো লিখে দিচ্ছে আর একটা অ্যাবাউট সেকশন লিখে দিচ্ছে। পরে এটা আপনার মতো করে কাস্টমাইজ করে দিবেন। আপনার যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন মনে করেন চেঞ্জ করে দিবেন, কোনো কিছু আপডেট করা লাগলে আপডেট করে দিবেন। এইভাবেই আপনারা চাইলে একটা প্রফেশনালি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন এবং সেট আপ করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।